বলা দিদি, একটু পুঁই শাক কাটো কেমন? নোটে শাকও কাটবে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। বলি কি, শাক টাকগুলো ভালো করে ধুয়ো কেমন, কোনো মাটি টাটি যেন নেগে না তাকে। বাতাসে দিদি তাড়াতাড়ি করে কোরাও দেখিনি, তাড়াতাড়ি করো। পুটু দিদি বলি কি, চিংড়ি মাছের কলস টলস ঠিকঠাক করে চালানো হয়েছে তো? হ্যাঁ গো হ্যাঁ, সব করেছি। তুমি এসব নিয়ে কিচ্ছুটি ভেবো না, সব কিছু জোগাড় করে রেখেছি। তোমার রান্নার সময় যা লাগবে তুমি বলো, তাই পাবে। ও বাবা, আজ দেখি বউ এসেলে ঢুকেছে। হ্যাঁ গো, একটু ডুবডিংটা উঠছে। আসলে মতুরকে তো তেমন ভাবে যত্নার্তি করা হয়নি, তাই আমি ভাবলাম আজ নিজে হাতে রান্না করে মতুরকে খাওয়াবো। সত্যি সেজ জামাইয়ের পরম সৌভাগ্যী। বাকি জামাইদের কপালে তো শাওরির হাতে রান্না জুটলো নে। দেখ রে বদ্দ, দেখ সব জামাইদের আদর কিন্তু সেজ জামাই কেড়ে নিচ্ছে, বউ নিজের রাজ্যে তার জন্যে। কি যে বলো নেটা উঠছি, আমি আর কতটুকুই বা রান্না জানি? আমার থেকে তো ঢের ভালো তুমি দিদি তোমরা সকলে রান্না করো। বরং আমার অন্য জামাইদের ভাগ্য আরো ভালো, তারা বড় ভোজনে তোমাদের হাতের রান্না খেয়েছে। যার যেমন ভাগই ছোট পিসিমা। এই দেখো না, কেউ মাথায় থাকে আবার কেউ পায়ের নিচে নুটো পুটিকায়। যেমন ছোট কুকি মায়ের নয়নের মণি, আমরা তো আর তা নই। শোনো মেয়ের কথা, মা, তোমরা সবাই আমার গপ্পের সন্তান, তোমরা সবাই সমান। কদিন আগে তুমি কইতে কুমারী আমার প্রিয়, এখন কইছো জগদম্মা। তোমরা এক একজন যে আমার অঙ্গ, যে অঙ্গই কাটো না কেন ব্যথা তো আমারই হবে। তুমি আমায় ভুল বুঝো নে মা, ভুল বুঝো না। হ্যাঁ গো, ময়দা খানা তাড়াতাড়ি করে মাখো দেখিনি, তাড়াতাড়ি করো। নাও বাবারা, এবার তোমরা শুরু করো, আর হাত গুটিয়ে বসে তেকোনে। ছোট বৌমা, মথুরের এই পেতম্বার জামাই হিসেবে এই সংসারে অন্য গেহন, তুমি ওকে একটু ভালো করে যত্নার্তি করো। আজ বেশ জমিয়ে খাওয়া যাবে দেখছি প্যারি। হ্যাঁ কি বলো? ও মথুর, তুমি কিন্তু লজ্জা করো না ভাই, আমরা সকলে জানি তুমি খেতে খুব ভালোবাসো, সুতরাং একেবারে লজ্জা করো না। লজ্জা করলে কিন্তু তুমি নিজেকেই ফাঁকি দেবে। হ্যাঁ, কুমারীর মুখে শুনেছিলাম বটে, হ্যাঁ মথুর খুব ভোজন রসিক মানুষ। তো ভাই মথুর, তোমাকে কিন্তু আজকে আমাদের জামাইদের তরফ থেকে মান রাখতে হবে। মা, আজ আপনি যা যা রান্না করেছেন সব মথুরের পাতে ঢালুন। আরে এত আয়োজন হয়েছে যে তা চাকতে চাকতেই তো পেট ভরে যাবে। মথুর ব্যায়াম করে, শরীর চর্চা করে, ওর কাছে এসব খাওয়ার কোনো ব্যাপার না। ও কি বাবা, তুমি হাত গুটিয়ে বসে রইলে কেন? কাও দেখি, শুরু করো। আমার বিষয়ে আপনারা ভুল ধারণা করছেন, আমি রাক্ষস নই। ছি ছি বাবা, ও কি কথা? আমরা শুধু কইছিলাম তুমি পেট পুড়ে খাও, তুমি যদি ঠিক করে না খাও আমি কিন্তু খুব কষ্ট পাবো।
এবার শুরু করো, শুরু করো তুমি। তোমরা বসে রইলে কেন? শুরু করো। শুরু করো, শুরু করো। ও ছোট বৌমা, আর কটা নুচি দাও দেখিনি, এ তো পাপ তো একেবারে খালি হয়ে গেছে। আর একটু মাংস দাও ভালো করে ওকে। নাও বাবা নাও, একদম লজ্জা করবে না কেমন? অল্প অল্প, ঠিক আছে, থাক থাক থাক। লজ্জা পেলে চলবে না নাচ জামাই, ভালো করে খেতে হবে। খাও বাবা, ভালো করে খাও, পেট ভরে খাও দেখিনি। তুমি তো দেখছি কিছুই কাটছো না, খাও। ও বউ, আর একটু মাংস দে জামাইকে। ফুটো, ফল মিষ্টিটা নিয়ে আয়, যা। মুক্ত বাতাসি তোমরা যাও সঙ্গে, যাও। না করবে না। এসো, রাখো ওখানে, রাখো সব। দেখো সাবধানে। বউ, এই না। ঠিক করে খাও কিন্তু বাবা। পদ্ম, দেখছিস তোর মা, ঠাকমা, জ্যাঠাইমার কান্ডি কানা দেখছিস? মতুরকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। আর বাকি জামাইরা তারা যেন বানের জলে ভেসে এসেছে, এবারে ধর্তব্যের মধ্যেই পড়ছে না যেন। সত্যি বউ কপাল করে জামাই পেয়েছে, অন্য কোনো জামাই হলে না এতক্ষণে পা ছেড়ে উঠে চলে যেত। রামচন্দ্র প্যারিমোহন সত্যি মাটির মানুষ, তাই কিচ্ছুটি মনে করছে না। অন্য ধাতের কেউ হলে না এতক্ষণে বুঝিয়ে দিত। আরে মতুরকে নিয়ে যে আদিক খেতে শুরু হয়েছে না, দেখিস এ চলতেই থাকবে। সবে তো কলি সন্ধে রে। সাবধানে 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 নিয়ে যাস বাবা, দেখিস যেন কোথাও ধাক্কা না লাগে, অনেক দাম দিয়ে কেনা জিনিস। নায়েব সাহেব বলছি, ঝাড়বাতি তো এখন এলো না, ওটা কেউ আনতে গেছে তো? আপনি কাউকে পাঠিয়েছেন? দেখবেন জিনিসপত্র যেন সব ভালো হয়। আপনি একদম চিন্তা করবেন না ছোট কর্তা, সব জিনিস একেবারে ঠিক সময় পৌঁছে যাবে। নায়েব সাহেব, মথুর আর করুণার ঘর আমি একেবারে ছবির মতো করে সাজিয়ে দিতে চাই। বিয়েতে তো মথুরকে কিছু দিতে পারিনি, তাই বিয়ের পরে ওদের ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে দিতে চাই। আগে ছোট কর্তা, ঝাড়বাতি আনতে মাধব দাদা গেছে। মাধব নিজে গেছে? আগে বাহ, মাধব দিন দিন আরো বেশি দায়িত্বশীল হয়ে উঠছে, আর এই জন্যই তোকে আমি এত স্নেহ করি। এই তো বাবা মাধব, তুমি তো ঝাড়বাতি আনতে গিয়েছিলে তাই না? হ্যাঁ জ্যাঠামশাই, জাহাজ ঘাটায় একটা নতুন অপূর্ব সুন্দর ঝাড়বাতি দেখলাম, আমি সেটা কিনে নিলাম। কারণ ভেবে দেখলাম আমাদের বাড়িতে মথুরবাবুর ঘরটাই সব থেকে সুন্দর এবং সাজানো হওয়া উচিত, তাই দামটা নিয়ে বেশি ভাবিনি। তুমি ঠিক করেছো বাবা, সত্যি মথুর এই সংসারের জন্য যা করেছে তা মূল্য দিয়ে মাপা যায় না।
দাদা, ছোট মুখে একখানা বড় কথা কইছি, তুমি শুধু মতুরেরই প্রশংসা করে যাচ্ছ, তোমার অন্য জামাইরাও এ বিয়েতে কম কিছু করেনি। সত্যি সবাই খুব করেছে। আমার জামাইরা আমার পুত্রের মতো, তারা সবাই পুত্রের কর্তব্য করেছে। কিন্তু এটাও তো ঠিক, মথুরের মতো কেউ দায়ভার গ্রহণ করেনি। বলছি, তুই একবার ভেবে দেখ, কি প্রয়োজন ছিল তার বাপের বিরুদ্ধে যাওয়ার? কি প্রয়োজন ছিল প্রাণকৃষ্ণকে বের করে নিয়ে যাওয়ার পরও তার এ বাড়িতে থাকার? কি প্রয়োজন ছিল তার করুণাকে বিবাহ করার? আর এসব কিছুই করছে তার বিবেকের দংশনে। এমন মহৎ আর ভালো মানুষকে তার যোগ্য সম্মান আমাকে দিতেই হবে। দেখ, আমি যা করছি তা মনের তাগিদেই করছি। যাকে সেসব কথা। বাবা মাধব, বলছি আসবাবার জিনিসপত্র সব কখন আসবে? বেশিরভাগটাই এসে গেছে জ্যাঠামশাই, বাকিগুলো আসছে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। নায়েব মশাই, আপনি একটু এদিকটা সামলান, আমি আসছি। চলো বাবা। কই রে, একটু তাড়াতাড়ি হাত চালা, বাইরে তো সব জিনিসপত্র এখনো পড়ে রইলো। নেদা, কি রে পদ্ম, কি বুঝলি? মতুরি এখন তোর বাবা মশাইয়ের চোখের মনি, তার কোনো ভুল ত্রুটি তার চোখে পড়বে না। আমার দাদার এই বড় এক দোষ জানিস তো, যাকে একবার মাথায় তোলে তাকে একবার চোখে হারাতে থাকে। তোর মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে কি না? সে কোথায় একবার দেখেছে, তারপর থেকে একবার চোখে হারাতে থাকে। আজ এই বয়সেও তাই রয়েছে, মথুরের ক্ষেত্রেও তাই হতে চলেছে। তুই মিলিয়ে নিস। আমার মনে হচ্ছে মতুরি তোর বাবা মশাইয়ের কারবার, জমি জমা সব পাবে, আর তোরা যাকে বাবা, আমার বেশি কথা কয়ে লাভ নেই, আমি আসি রে পদ্ম। আমার মনে হচ্ছে মতুরি তোর বাবা মশাইয়ের কারবার, জমি জমা সব পাবে, আর তোরা ভেতরে এসো। দেখো, এই ঘর সাজানোটা তোমার পছন্দ হলো কিনা। আমি একটা কথা তোমাকে স্পষ্ট জানিয়ে রাখছি বাবা, এই ঘর সাজানো যদি তোমার পছন্দ না হয় আমাকে নিঃসংকোচে বলবে, আমি তোমার মনের মতো করে ঘরখানা সাজিয়ে দেব। বাবা মথুর, কি হলো, কিছু বলছো না যে? এই ঘর সাজানো বুঝি তোমার পছন্দ হয়নি? এই আপনি কি করেছেন বাবা মশাই? আমি যে এত আরাম বিলাসিতায় অভ্যস্ত নই, খুবই সাধারণ আমার ঘর। আমি কলেজেও পড়ি জলপানি নিয়ে। এমন মহল, এমন বিলাসিতা আমার স্বপ্নেরও অতীত। একখানা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ বাবা, বলো না তোমার আর কি কি লাগবে। ঘরের এই জাঁকজমক, আড়ম্বর কমিয়ে দিন, তাতেই আমি স্বস্তি পাবো। দেখো বাবা মথুর, এইসব আড়ম্বর, সাজসজ্জা নিছক বাইরের রূপ। ঘর ঐশ্বর্যে ভরাই থাকুক আর নিরাবরণই থাকুক, তা প্রাণ পায় যে থাকে তার কারণে। বাবা, আমাকে এটুকু করতে দাও, অন্তত আমার মনের শান্তির জন্য। আপনাকে যে আমি কি বলবো আমি জানি না। তোমাকে কিচ্ছুটি কইতে হবে না। দেখ তো মা, এই ঘরখানা কেমন সাজানো হয়েছে, তোর পছন্দ হয়েছে কিনা? এই ঘরে জামাইকে তিতু করার দায়িত্ব কিন্তু তোর। দেখিস জামাই যেন কোনো খেদ না থাকে। কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? দেখো মা, বাবা মশাইয়ের কাছে লজ্জা করো না, তুমি বলো তোমার আর কি কি চাই।
বাবা, ও বাবা, আয় মায়, কি হয়েছে মা? বাবা আমার খোপার ফুলের নকশাটা একটুও পছন্দ হয়নি। আপনি গোড়াদের দোকান থেকে আমার জন্য নতুন ফুল আনিয়ে দিন তো। মাকে কত করে বলেছি আপনাকে বলতে, মা কিছুতেই রাজি হচ্ছে না। সে কি মা? রানী, আমার পদ্মমা নাকি নতুন গয়না চাইছে, তুমি নাকি রাজি হচ্ছ না? বাবা মশাইকে বলে কোনো নাপ নেই পদ্ম। তোমার ঠাকমা তোমার গয়না নিজে পছন্দ করেছেন, এখন থেকেই নিজে মতামত দিচ্ছ। রানী, আজ বাদে কাল মেয়ে চলে যাবে, ও যখন নতুন গয়না চাইছে তখন বানিয়ে দাও না। তুমি চাইলে আমি হ্যামিল্টনের দোকানে শ্যাকরাকে ডাকতে পারি। সেই ভালো বাবা, কালই ওদের ডাকুন। তার কোনো প্রয়োজন নেই। আর তোমার তো যথেষ্ট গয়না হয়েছে পদ্ম, তাও মন ভরছে নে, আরো চাই। এখন এখান থেকে যাও, বাবা মশাই সবে ফিরেছেন, ওনাকে বিরক্ত করো নে। বুঝতে পেরেছি, তুমি তো মুখ ফুটে কিছু বলবে না। আপাতত ওরা এই ঘরেই থাকুক, আস্তে আস্তে পরে যা যা লাগবে আমি সব এনে দেবক্ষণ। বাবা মথুর, আমার এই মেয়ে বড় শান্ত, বড় লক্ষ্মী মেয়ে। আমি এটুকুই চাই যে ওকে তুমি একটু দেখে রেখো, একটু যত্নে রেখো। ও নিয়ে আপনি কিচ্ছুটি ভাববেন। আমার জামাই যখন দায়িত্ব নিয়েছে, সে তার দায়িত্ব থেকে এক চুলও নড়বে না, এইটুকু আমি বুঝে গেছি। রঘুবীর তোমাদের দুজনকে সুখী করুন। আজ তো কাল রাত্রির, কালকে থেকে তোমরা এই ঘরে থাকতে পারবে। থাক বাবা, থাক, সুখী হও মা। থাক বাবা, থাক, সুখী হও। ছোট বৌমা, হয়েছে মা, হয়েছে, যাও দেখিনি, এবার সৌগি। রাত তো আর কম হলো নে, আর আজ সারাদিন অনেক খাটাখাটনি গেছে তোমার। যাও মা, এবার একটু বিশ্রাম নাও তো, যাও। বড় বৌমা মকরধ্বজ বেটে নিয়ে আসতে গেছে, আমিও তারপর শুয়ে পড়বো। মা, আপনাকে একখানা কথা কওয়ার ছিল। আমি কাউকে এই কথাখানা কইতে পারছি না, আমি বড় অস্থির হয়ে আছি মা, তাই ভাবছি আপনাকে কই। ছোট বৌমা, কি হয়েছে বলো তো? মন খুলে আমাকে সব বলো দেখিনি, কি হয়েছে? আমার বড় ভয় হচ্ছে মা, মথুর আর জগৎ আমার আলাপ হয়েছিল, আর আমার মনে সাজ জেগেছিল করুণ আর জগৎ আম্মাকে এক করে পেয়ে দেব। আর সেই কথা ছোটকুকে আড়ালে শুনে নেয়। মথুর দুবার ছোটকুকে বিপদের হাত থেকে রক্ষে করেছিল। সে কথা তো আমি শুনেছি, কিন্তু তাতে কি হয়েছে? জল কি অনেক দূর অব্দি গড়িয়েছিল বৌমা? সে কথাই তো কইছি মা, আমি নিজে চোখে দেখেছি। মথুর ছোটকুকে নুপুর ফেরত দিচ্ছে।